ভারত ও বাংলাদেশ আজ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে এই দুই দেশ পরস্পরের মুখোমুখি হতে চলেছে। এই দুই দেশের মধ্যে বর্তমানে যা উত্তপ্ত পরিস্থিতি, তাতে মাঠের ক্রিকেটকে ছাপিয়ে আমি মনে করি আজ এই ফাইনালের লড়াইটা হতে চলেছে দুই দলের কাছেই বা দুই দেশের কাছেই আত্মসম্মান বা আত্মমর্যাদা রক্ষার লড়াই। তো এই যুবাদের এশিয়া কাপে বাংলাদেশ ছিল গ্রুপ এতে, ভারত ছিল গ্রুপ বিতে। তো গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গী হিসাবে ছিল শ্রীলঙ্কা, আফগানিস্তান আর নেপাল। আবার অপরদিকে গ্রুপ বিতে ভারতের সঙ্গী হিসাবে ছিল পাকিস্তান, ইউএই আর জাপান। তো বাংলাদেশ গ্রুপে তাদের প্রথম ম্যাচটা খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে। 45 রানের ব্যবধানে আফগানিস্তানকে তারা পরাজিত করে এই টুর্নামেন্টে দারুণ স্টার্ট করেছিল। আবার দ্বিতীয় ম্যাচটা তারা নেপালকে 5 উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় জয়টা তুলে নেয়। কিন্তু এই গ্রুপের লাস্ট ম্যাচে তারা শ্রীলঙ্কার কাছে 7 রানের ব্যবধানে হেরে যায়। খুবই ক্লোজ এনকাউন্টার একটা ম্যাচ ছিল বলতে পারেন। বাংলাদেশের শেষের দিকে ওই 4 বলে 8 রান প্রয়োজন ছিল, কিন্তু লাস্ট উইকেটটা পড়ে যাওয়ায় তারা আর কি শ্রীলঙ্কার কাছে ওই জায়গায় 7 রানে হেরে যায়। তো ফলে 3 ম্যাচের মধ্যে 2 জয়, 4 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ এতে সেকেন্ড পজিশনে শেষ করে। আবার অপরদিকে ভারত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচটা তারা পাকিস্তানের কাছে অপ্রত্যাশিতভাবে 43 রানের ব্যবধানে হেরে যায়। কিন্তু দ্বিতীয় ম্যাচেই জাপানকে তারা 211 রানের একটা বিশাল ব্যবধানে হারিয়ে এই টুর্নামেন্টে আবার প্রবলভাবে কামব্যাক করে। আর গ্রুপের লাস্ট ম্যাচে তারা স্বাগতিক ইউএইকে 10 উইকেটের ব্যবধানে পরাজিত করে এই টুর্নামেন্টের সেমিফাইনালের স্পটটা তারাও কনফার্ম করে। তো ভারতও ঠিক একইভাবে বাংলাদেশের মতো 3 ম্যাচের মধ্যে 2 জয়, 4 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ বির সেকেন্ড পজিশনে শেষ করে। তার মানে হিসাব মতো গ্রুপ এর চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা, রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। আবার অপরদিকে গ্রুপ বির চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, রানার্স আপ হয়েছিল ভারত। তো ফলে হিসাব মতো দুবাইতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ আর পাকিস্তান। তো পাকিস্তানের যুবারা ওই জায়গায় অপ্রত্যাশিতভাবে 116 রানে অল আউট হয়ে যায় প্রথমে ব্যাটিং করতে নেমে। তো বাংলাদেশের যুবারা ওই জায়গায় রানটা চেস করতে আর কোনো রকম ভুলচুক করেনি। মাত্র 3 উইকেট হারিয়ে তারা পাকিস্তানের ছুড়ে দেওয়ার টার্গেটটা অনায়াসেই চেস করে ফেলে। ফলে 7 উইকেটে প্রথম সেমিফাইনাল জিতে তারা ফাইনালের স্পটটা কনফার্ম করে। আবার অপরদিকে শারজায় দ্বিতীয় সেমিফাইনালে ভারত আর শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হয়। তো শ্রীলঙ্কা ওই জায়গায় প্রথমে ব্যাটিং করতে নামে, মাত্র 173-এ তারা অল আউট হয়ে যায়। আর ভারতের যুবারাও ওই জায়গায় রানটা চেস করতে আর কোনো রকম ভুলচুক করেনি। মাত্র 3 উইকেট হারিয়ে তারাও শ্রীলঙ্কার ছুড়ে দেওয়ার টার্গেটটা একদম খুবই সহজে আর অনায়াসেই চেস করে ফেলে। তো ফলে ভারত 7 উইকেটের ব্যবধানে দ্বিতীয় সেমিফাইনাল জিতে তারাও ফাইনালের স্পটটা কনফার্ম করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, শ্রীলঙ্কা আর পাকিস্তান এই দুই দলই কিন্তু তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু ফাইনালে এরা কিন্তু কেউই জায়গা করে নিতে পারেনি। ফাইনালে জায়গা পেয়েছে দুই গ্রুপের রানার্স আপ। তার মানে গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্স আপ হওয়া দিয়ে কিছু যায় আসে না, এটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। নকআউটের ম্যাচে যে দল নিজেদের নার্ভটা শেষ পর্যন্ত ধরে রেখে ম্যাচটা খেলতে পারবে তারাই প্রতিপক্ষের থেকে আলটিমেটলি এগিয়ে থাকবে বা প্রতিপক্ষকে ওই জায়গায় পরাজিত করবে। ঠিক যে কাজটা ভারত আর বাংলাদেশ এই দুই দলই সেমিফাইনালে করে দেখালো। আর এই টুর্নামেন্টে ভারতের সেই বিস্ময় বালক, সেই তরুণ তুর্কি যার দিকে আমাদের সবার নজর ছিল, সেই বৈভব সূর্যবংশী, যিনি কিছুদিন আগে আইপিএলের মেগা অকশনে 1,10,00,000 টাকায় দল পেয়েছেন ওই রাজস্থান রয়্যালসে। তো তিনি প্রথম 2 ম্যাচে সেভাবে দাগ কাটতে না পারলেও পরের 2 ম্যাচে মানে ওই গ্রুপের লাস্ট ম্যাচটা ইউএইর এগেনস্টে তিনি 46 বলে 76 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন, 3টা 4, 6টা ছক্কার বিনিময়। আবার দ্বিতীয় সেমিফাইনালেও 36 বলে 67 রানের একটা আগুনে ঝোড়ো বিস্ফোরক ইনিংস তিনি ওই জায়গায় উপহার দিয়েছেন ওপেন করতে নেমে। ওই ইনিংসটায় তিনি 6টা 4, 5টা ছক্কা মেরেছেন। মানে হিসাব করে দেখা যাচ্ছে 67 রানের মধ্যে 54 রানই তিনি তুলেছেন বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। তার মানে তিনি বেশ এখন ভালো টাচেই রয়েছেন, বেশ বিস্ফোরক মেজাজে তিনি ব্যাটিং করতে পারেন, সেই ঝলকটা আরও একবার তিনি এই এশিয়া কাপে প্রমাণ করে দিলেন। তো ডেফিনেটলি ফাইনালের তার উপর আমাদের সবার প্রত্যাশা থাকবে। আমরা সবাই এক্সপেক্ট করব যাতে তিনি ওই রকম একটা বিস্ফোরক ইনিংস খেলে ভারতকে একটা ভালো স্টার্ট এনে দিতে পারেন এই ফাইনালে। তো আজ এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত আর বাংলাদেশের যুবারা ফাইনালে নিজেদের মুখোমুখি হবে। ফাইনালের জন্য এই দুই দলকেই আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। ভারতের জন্য শুভকামনার পরিমাণটা একটু বেশি পরিমাণেই থাকলো, কারণ আমি নিজেই একজন ভারতীয় বলে। তো আপনারা কি মনে করেন, এই ভারত আর বাংলাদেশের মধ্যে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক টানাপোড়েন চলছে, এই সব কিছুকে ছাপিয়ে এই আজ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে ওই মাঠের ক্রিকেটের লড়াইয়ে এই দুই দলের মধ্যে কোন দল ফাইনালটা জিতে আলটিমেটলি শিরোপাটা নিজেদের ঘরে ওঠাবে, বা এই ফাইনাল জয়ের জন্য কোন দল বা কোন দেশ ফেভারিট? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?